লেখিকা মেঘাঞ্জনা রুদ্রর এলো উমা বাড়িতে। অভিজিৎ বড় ভয়ে ভয়ে দুর্গা প্রতিমার সাজসজ্জা শেষ করে। যতক্ষণ মাকে শাড়ি গয়না পরাচ্ছিল বুক ঢিপ ঢিপ করছিল তার। এই বুঝি কোনো ভুল হলো? আর পিছন থেকে গম্ভীর স্বরে ধমকে উঠলেন এই বাড়ির কর্তামশাই ভবানী প্রসাদ লাহিড়ী। যতক্ষণ মায়ের সাজসজ্জা চলছিল ততক্ষণ পিছনে কাঠের রকিং চেয়ারে বসে অতন্দ্র প্রহরীর মতো খুঁটিনাটি সবকিছু লক্ষ্য করছিলেন বৃদ্ধ। একটু এদিক ওদিক হলেই আকাশের বুকে মেঘ গর্জনের মতো গমগমে স্বরে ধমক দিচ্ছিলেন নবীন মৃৎশিল্পী অভিজিৎকে। ঠাকুর গড়ার কাজ এই প্রথম নয় অভিজিতের। এর আগেও বহু মন্দিরের মণ্ডপে ঠাকুর গড়েছেও, বেশ প্রশংসা পেয়েছে সেসব কাজের। বেশ কয়েকটা বনেদি বাড়ির পুজোতেও ঠাকুর গড়েছেও, সেসব কাজ বেশ স্বাচ্ছন্দ্যে করেছে। কিন্তু এই লাহিড়ী বাড়ির ঠাকুর গড়তে ওর ভীষণ ভয় হয়। কারণ এই বাড়ির কর্তা ভবানীবাবু, বুড়োর যা মেজাজ। অভিজিৎ ভেবে পায় না এই মেজাজ সামলে এত বছর ধরে ওর বাবা দাদু কিভাবে এই বাড়িতে ঠাকুর গড়ার কাজ করে চলেছে। ও হলে তো সোজা না বলে দিত, এবছরও আসতো না। নেহাত বাবার হঠাৎ শরীরটা খারাপ হলো তাই ওকে আসতে হলো, নয়তো ও তো বরাবর এড়িয়ে চলে লাহিড়ী বাড়ি প্রতিমা করার কাজ। পড়ে থাকা জিনিসপত্র সব গুছিয়ে নিতে নিতে বৃদ্ধের উদ্দেশ্যে নিচু স্বরে বলল, আমার কাজ হয়ে গেছে কাকু। আমাকে দেখে কোন দিক থেকে তোমার কাকার বয়সী মনে হয়? আবারও সেই মেঘমন্দ্র স্বরে মৃদু ধমক। বুকটা ধুক করে উঠল অভিজিতের। মুখে হয়তো তার প্রতিফলন ফুটে উঠল, তা বুঝে বৃদ্ধ গলার স্বর ঈষৎ মোলায়েম করে বললেন, আমি তোমার দাদুর বয়সী, তাই আমাকে দাদু ডাকবে, বুঝলে ছোকরা? ঘাড় নেড়ে সম্মতি জানায় অভিজিৎ। বেশ বেলা হয়ে গেছে, হাত মুখ ধুয়ে নাও, খাওয়া দাওয়া করে বাড়ি যাবে। আপত্তি জানালো অভিজিৎ। না দাদু, আমার এখনো দুটো মন্দিরে প্রতিমা সাজানোর কাজ বাকি আছে, খেতে গেলে দেরি হবে, কাজ শেষ করতে অনেক রাত হয়ে যাবে। গৃহস্থ বাড়িতে দুপুরবেলা কোনো ব্যক্তিকে না খাইয়ে পাঠালে সংসারের অমঙ্গল হয়। মা অন্নপূর্ণা রুষ্ট হন। আমি মায়ের রোষের মুখে পড়তে চাই না। বাম দিকে কলতলা, ওখানে সাবান গামছা দেওয়া আছে, হাত মুখ ধুয়ে ভেতরের ঘরে চলে এসো। বাড়ির মেয়েরা তোমার খাবার বেড়ে রাখছে। নিজের বক্তব্য শুনিয়ে দিয়ে উঠে গেলেন বৃদ্ধ। অভিজিৎকে কোনো কিছু বলার সুযোগ সময় কিছুই দিলেন না। চাল চলন দেখে মনে হবে ঠিক যেন হাইকোর্টের জজ সাহেব। নিজের রায় শুনিয়ে দিয়েই ওনার ছুটি। কারোর বক্তব্যের ধার ধারেন না ভদ্রলোক। খাওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ। অন্দরমহলের বিরাট হল ঘরে বসে চারিদিকে লক্ষ্য করছিল অভিজিৎ। ঘরের দেওয়াল থেকে আসবাবপত্র, চারিদিকে আভিজাত্যের ছোঁয়া। বোঝাই যায় বেশ ধনবান পরিবার। অবশ্য শুধু ধন আছে বললে ভুল হবে, এদের যে মনটাও বেশ বড় তাও বলার অপেক্ষা রাখে না। হাত মুখ ধুয়ে ভীষণ সংকোচের সাথে অভিজিৎ বাড়ির ভিতরে প্রবেশ করে। ছোটবেলায় বাবা দাদুর সাথে দু একবার এই বাড়িতে ঠাকুর গড়ার সময় এলেও অন্দরমহলে এর আগে কখনো প্রবেশ করেনি। তোমার বাবার শরীর কেমন এখন? ঠিকমতো ডাক্তার দেখাচ্ছ? ওষুধপত্র কিনছো তো? দেওয়ালের ওপর আঁকা ময়ূরের ছবিতে এতটাই বিভোর হয়েছিল অভিজিৎ যে কখন বৃদ্ধ ভবানী প্রসাদ লাহিড়ী ঘরের মধ্যে এসেছেন তাও বুঝতেই পারেনি। ভাবনা থেকে বেরিয়ে এসে উত্তর দিল, হ্যাঁ, ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া সবই চলছে। আসলে এই ঠান্ডা গরমের ওয়েদার চলছে তো, তাই থেকে জ্বর হয়েছে, শরীর দুর্বল আছে, তবে একটু রেস্ট করলে সুস্থ হয়ে যাবে বলেছে ডাক্তার। নিজের কাঠের বড় আরাম কেদারায় শরীরটা মেলে দিয়ে বসলেন লাহিড়ী বাবু। তারপর খবরের কাগজটা সামনে মেলে ধরে বললেন, তোমার বাবাকে বলো আমার মায়ের চোখ আঁকার দায়িত্ব কিন্তু তাকেই নিতে হবে। এই ব্যাপারে আমি অন্য কাউকে ভরসা করতে পারি না। স্পষ্টতই কথাটা অভিজিতের দক্ষতার ওপর বক্রোক্তি স্বরূপ। অন্য কোনো সময় হলে অভিজিৎ এর যোগ্য জবাবও দিয়ে দিত, কিন্তু এই ক্ষেত্রে চুপ থাকাকেই প্রাধান্য দিল। বাবার কাছে শুনেছে লাহিড়ীবাবু তার মন্দিরের মা দুর্গার ব্যাপারে ভীষণ সতর্ক। একটু এদিক ওদিক চলবে না পুজোর ব্যাপারে। যতদিন দাদু ছিল ততদিন নাকি দাদু ছাড়া বাবা সুযোগ পায়নি এই মন্দিরে মায়ের চোখ আঁকার। দাদু যখন থেকে শয্যাশায়ী হলো তখন থেকে বাবার ওপর এসেছে এই গুরু দায়িত্ব। অভিজিৎ আর কথা না বাড়িয়ে পরের দিন আসার সময় বলে বেরিয়ে এলো লাহিড়ী বাড়ির থেকে। ষষ্ঠীর ভোর, ঘড়িতে বাজছে 4:30।
বাংলার সব মন্দিরে মণ্ডপে শিব পত্নী সপরিবারে সুসজ্জিত হয়ে অপেক্ষা করছে বোধনের মহালগ্নের। শহর গ্রাম বাংলা সেজে উঠেছে আলোর রোশনাইয়ে। চিরদিন অন্ধকার থাকা গলিটাতেও জ্বলছে নিয়ন বাতি। যে বাড়িতে সারা বছর কারোর পায়ের ছাপ পড়ে না, সেই বাড়িটাও সেজে উঠেছে মরিচ বাতিতে। ছোট শিশু, যুবক, বৃদ্ধের হাসির আওয়াজে গমগম করছে ইট পাথরের দেওয়ালগুলো। সবই সেই শৈলপুত্রীর আগমনের জন্য। পরিবেশটাই যেন এক লহমায় বদলে দিয়েছে এই গিরি নন্দিনী। চারিদিকে যখন আলোর ছড়াছড়ি, লোকজনের হাসি ঠাট্টায় মুখরিত পরিবেশ, সে সময় 150 বছরের পুরনো এই লাহিড়ি বাড়ির দুচালা দেওয়া মন্দিরের মধ্যে প্রদীপের আলোয় নিঃশব্দে একাগ্র চিত্তে মা দুর্গার চোখ আঁকছে এক 50 ব্যক্তি। তার পাশে প্রদীপ এবং রঙের শিশি হাতে চুপ করে দাঁড়িয়ে আছে 1 বছর 27 যুবক। বাবার থেকে শিখে নিচ্ছে মূর্তি গড়ার সবথেকে কঠিনতম বিষয়টি। আর দূরের বিরাট আটচালায় নিজে রকিং চেয়ারটায় বসে সেসব দেখছেন এক 80 বছরের বৃদ্ধ। যখন বাড়ির প্রতিটি মানুষ গভীর ঘুমে মগ্ন, তখন বৃদ্ধ ভবানী প্রসাদ লাহিড়ী যেন দেশের সেবায় নিযুক্ত দায়িত্বরত সৈনিকদের মতো সজাগ। অভিজিৎ অবাক হয়। ওনার মতো বয়সের লোকেরা যেখানে এই সময় ঘুমের ওষুধ খেয়ে গভীর ঘুমে বিচরণ করেন, সেখানে উনি রাত থেকে উঠে বসে আছেন। অথচ বাবার কাছে শুনেছে ওনার নাকি রোজ রাতে ঘুমের ওষুধ খেতে হয়। সব থেকে বড় কথা, ষষ্ঠীর ভোর যাদের নিজেদের বাড়িতে পুজো, মন্দিরে মায়ের চোখ আঁকা চলছে, সেই বাড়ির মানুষরা এখনো নির্ভাবনায় ঘুমোচ্ছে কি করে। বড় রহস্যময় লাগে এই বাড়ির পুজো। ছোট থেকে দেখে আসছে মহালয়ার ভোরে মায়ের চোখ আঁকা হয়, অথচ এই বাড়ির মতো এমন নিয়ম কখনো দেখেনি। ষষ্ঠীর ভোর মর্তে মায়ের আগমন হয়ে গেছে। কয়েক ঘন্টা পরেই বোধনের ঢাক বাজলো বলে, আর এই বাড়িতে এখন মায়ের চোখ আঁকা চলছে। যদিও সাজসজ্জা আগেই হয়ে গেছে, কিন্তু তবুও ষষ্ঠীর দিন মায়ের চোখ আঁকা ও কোথাও দেখেনি। মনে অনেক প্রশ্ন জমা হতে থাকে এই বাড়ির পুজো এবং ওই দূরে বসে থাকা বৃদ্ধকে ঘিরে। সজল মায়ের চোখ আঁকার কাজ শেষ করে একটা তৃপ্তির হাসি হাসে। বাবার হাসি দেখে অভিজিৎ মা দুর্গার মুখের পানে তাকায়। সত্যি ভীষণ জীবন্ত লাগছে মৃন্ময়ী মাকে। অস্বীকার করার উপায় নেই, বাবার হাতে যেন স্বয়ং মা সরস্বতীর আশীর্বাদ আছে। তুলিটা জলে ধুয়ে রঙগুলো গুছিয়ে বাবা ছেলে বেরিয়ে এলো মন্দির থেকে। রং তুলি সব এ বাড়ি থেকেই দেওয়া, যদিও বৃদ্ধ ভবানীবাবু তখনও একদৃষ্টে তাকিয়ে রয়েছেন মায়ের মূর্তির দিকে। সজল স্মিত হাস্যে বলল, আপনার মায়ের চোখ আঁকা সম্পন্ন হলো কাকাবাবু। এবার আপনার মা দুর্গা একদম রেডি মন্দিরে আলো ছড়ানোর জন্য। বৃদ্ধ যেন কতকটা নিজের মনেই বললেন, হ্যাঁ, মন্দিরে ও আলো ছড়ালে তবেই তো আমার বাপ ঠাকুরদার এই ভিটেতে আলো জ্বলবে। অভিজিতের কেমন একটা কৌতূহল জাগলো ভবানী প্রসাদের কথায়। যদিও এ ব্যাপারে জানতে চাইলে এই ভদ্রলোক কেমন রিয়াক্ট করবে তা নিয়ে ভয়ও রয়েছে, তবুও কৌতূহল দমন করতে না পেরে প্রশ্ন করেই ফেলল, চারিদিকে পুজোয় যেখানে এত আলো জ্বলছে, সেখানে আপনার বাড়ি এমন অন্ধকার কেন দাদু? ভবানী প্রসাদ তার অভিজ্ঞ দৃষ্টি দিয়ে একবার পরখ করে নিলেন সামনে দাঁড়িয়ে থাকা এই যুবককে। তারপর শান্ত আওয়াজে বললেন, ওখানে চেয়ার রাখা রয়েছে, দুটো নিয়ে এসো। প্রশ্নের জবাবে এমন কাজের ফরমাস, এটা আশা করেনি অভিজিৎ। কিঞ্চিত বিরক্তও হলো, তবুও দুটো চেয়ার নিয়ে এসে ভবানীবাবুর সামনে রাখল অভিজিৎ। তা দেখে বৃদ্ধ বললেন, চেয়ারগুলো তোমাদের জন্য আনতে বললাম, বসো ওগুলো নিয়ে। বাবা ছেলে বসলে ভবানীবাবু কিছুক্ষণ চুপচাপ চোখ বন্ধ করে বসে রইলেন। তারপর দৃষ্টি সোজা মায়ের মুখের পানে স্থির করে বললেন, আমাদের বাড়ির পুজো নিয়ে তোমার অনেক কৌতূহল, তাই না ছোকরা? না বলতেও যে 80 বছরের বৃদ্ধ ওর মনের ভাব বুঝে যাবে তা ভাবতে পারেনি অভিজিৎ। তাই সহসাই কিছু বলতে না পেরে চুপ করে রইল। আর চোখে একবার সামনে বসে থাকা যুবকের মুখের দিকে তাকিয়ে নিজের হাতল দেওয়া লম্বা চেয়ারটায় শরীরটা মেলে দিয়ে অর্ধমোদিত চোখে অদূরে অবস্থিত মাতৃ প্রতিমার দিকে দৃষ্টি স্থির করলেন ভবানী লাহিড়ী। তারপর একটা বড় শ্বাস নিয়ে বলতে শুরু করলেন, আমাদের এই পুজো প্রায় 150 বছরের পুরনো। আমার ঠাকুরদার বাবা প্রচলন করেছিলেন এই পুজোর।
ঠাকুমার মুখে শুনেছি ঠাকুরদার বাবা যখন সপরিবারে গ্রাম থেকে এসে শহরে বাড়ি করলেন, তার দিন কয়েক পরেই তার মা মারা গেলেন। মায়ের মৃত্যুশয্যায় বড় ঠাকুরদা দুঃখ পেয়ে মায়ের কাছে বলেছিলেন, এত কষ্ট করে এই বাড়ি করলাম, তাতে যদি তুমি না থাকলে তবে বাড়ি যে খা খা করবে মা। তখন বড় ঠাকুরদার মা বলেছিলেন, আমি তো দুদিনের জীব বাবা, যাওয়ার জন্যই তো আমাদের এই পৃথিবীতে আসা, সময় ফুরিয়ে এলে যে যেতেই হবে। তখন বড় ঠাকুরদা ভারী দুঃখ পেয়ে বলেছিলেন, আমি যে বড় একা হয়ে যাব, মাথার ওপর থেকে মায়ের ছায়া সরে যাবে, যখন কোনো উপায় খুঁজে পাবো না তখন তবে কার কাছে আসব। তা শুনে বড় ঠাকুরদার মা বলেছিলেন, জন্মদাত্রী মা চিরদিন থাকে না, কিন্তু জগৎ জননী মা চিরদিন থাকে। ওই মাকে আঁকড়ে ধর, মন প্রাণ এক করে তাকে ডাক, বিপদে আপদে সেই তোকে পথ দেখিয়ে দেবে। তার দিন দুয়েক পর বড় ঠাকুরদার মা মারা গেলেন। তার পরের বছরই কালৌসুদ শুক্লে বড় ঠাকুরদা তার এই বাড়িতে দুর্গাপুজো শুরু করেন। সেই থেকে চলে আসছে এই বাড়ির পুজো। কিছুক্ষণ স্তব্ধতা বিরাজ করল। ভবানীবাবুর মুখ দেখে মনে হলো যেন তিনি অতীতের পাতায় ডুব দিয়েছেন। একটা বড় শ্বাস ছেড়ে পুনরায় বলতে শুরু করলেন ভবানীবাবু, আমি ছোট থেকে দেখে আসছি বাড়িতে পুজোয় খুব ধুমধাম হয়। আমার মা আমাকে ছোটবেলায় কোলে নিয়ে এই মন্দিরে বসে মা দুর্গার গল্প বলতো, তার কৈলাসের সংসার, জগৎ জোড়া পরিবারের ব্যাপারে বলতো, আর বলতো ভাগ্যবানেরা জগৎ জননীকে মা ডাকার সুযোগ পায়। আমাকে সব সময় বলতো, ওই যে মা মন্দিরে রয়েছে সে সবার মা। আমি মুগ্ধ হয়ে মায়ের কথা শুনতাম। আমার যখন 10 বছর বয়স, সে বছর আমার মা চলে গেল ডেঙ্গু জ্বরে। আমি তখন খুব কেঁদেছিলাম। মা দুর্গার প্রতি অভিমানও হয়েছিল খুব। মা যখন জ্বরে ভুগছিল তখন রোজ এই মন্দিরে এসে মা দুর্গার কাছে মায়ের জন্য প্রার্থনা করতাম, কিন্তু তবুও মা আমার মায়ের জীবন ফিরিয়ে দিল না। সে বছর পুজোতে যখন ঘরেতে শুয়ে শুয়ে মায়ের জন্য কাঁদছি, তখন আমার ঠাকুমা এসে বোঝালো, মা তো সব সময় আমার পাশে আছে। আমি যখন বললাম, তবে আমি মাকে দেখতে পাই না কেন? তখন ঠাকুমা বলল, মাকে দেখবি, আয় তবে আমার সঙ্গে। ঠাকুমা তখন আমাকে মন্দিরে এনে মা দুর্গার সামনে দাঁড় করিয়ে বলেছিল, ওই দেখ তোর মা তোর দিকে তাকিয়ে রয়েছে। বিশ্বাস করবে কিনা জানি না, আমি সেদিন সত্যি ওই মুখে আমার মায়ের মুখ দেখেছিলাম। মনে হয়েছিল আমার মা যেন আমার দিকে তাকিয়ে হাসছে, দুহাত বাড়িয়ে আমাকে ডাকছে। আমি সেদিন মাকে ফিরে পাবার আনন্দে কেঁদেছিলাম। তারপর থেকে পুজোর জন্য অপেক্ষায় থাকতাম সারা বছর। আর দশমীর দিন এলেই থেকে থেকে চোখ থেকে জল বেরোতো। মাকে যেতে দিতে ইচ্ছা করতো না, কিন্তু তবুও তাকে যেতে দিতে যে হয়। প্রত্যেকবার দশমীর দিন যখন হলুদ জলে মায়ের মুখ দেখতাম, তখন মনে মনে মাকে একটাই কথা বলতাম, আর কদিন থেকে গেলে হতো না মা? মা বোধহয় আমার আকুতি শুনেছিল, তাই তো তৃতীয়বারের মতো যখন পিতা হলাম, তখন মা আশীর্বাদ স্বরূপ একটা ফুটফুটে মেয়ে দিল। আমার মেয়ের জন্মতিথিটিও ছিল বেশ। দশমীতে মা কৈলাসে ফিরেছেন। দ্বাদশীর সকালে যখন মন্দির বাড়ি সব ফাঁকা, তখন আমার মেয়েটি চিৎকার করে কেঁদে পৃথিবীতে আসে, আমার শূন্য ঘর সারা বছর ভরিয়ে রাখার জন্য। আমার মেয়ের মুখ দেখে আমার ঠাকুমা বলেছিল, আর কখনো মা ছাড়া তোকে থাকতে হবে না। মা দুর্গা মেয়ে রূপে তোর কাছে এসেছে, তাকে আগলে রাখিস। খুব খুশি হয়েছিলাম সেদিন। ঠাকুমার কথা মতো আগলেই রাখতাম তাকে। নূপুর জোড়া পরে সে যখন সারা বাড়ি দৌড়ে বেড়াতো, তখন মনে হতো ছোট উমা যেন হিমালয় রাজার ঘরে বড় হচ্ছে। ভালোবেসে মেয়ের নাম রেখেছিলাম পার্বতী। তারপর অনেকক্ষণ নীরবতা বিরাজ করল। হয়তো কন্যার শৈশবের দিনগুলো স্মরণ করছিলেন ভবানী প্রসাদ। এরপর আবার বলতে শুরু করলেন, মেয়ে বড় হলে বাপের ভিটে ছাড়তে হয়। সমাজের এই নিয়ম মেনে আমিও মেয়েকে পাত্রস্থ করলাম। জামাই, মেয়ের শ্বশুরবাড়ির লোকজন সবাই ভালো মানুষ। আমার পার্বতীকে তারা খুব ভালোবাসতো। বছর দুয়েক পরে মেয়ের ঘরে ছেলে এলো। আমার ছোট পার্বতীও মা হলো। ভালোই চলছিল সব কিছু, কিন্তু কথাতেই আছে সুখ বড় ক্ষণস্থায়ী। আমার জীবনেও তাই হলো। মেয়েটা আমার অকালে চলে গেল। শেষ কথাটা বলতে গিয়ে এমন রাশভারী ব্যক্তিরও গলা কেঁপে উঠল।
কোচার খুঁট দিয়ে চোখ মুছতে দেখে অভিজিৎ বুঝল এই ভদ্রলোক আসলে ওপরেই শক্ত, ভিতরে ভীষণ নরম। অবশ্য সন্তান শোক বড় শোক। ওনার কি হয়েছিল দাদু? শ্লেষাজড়িত কণ্ঠে ভবানীবাবু বললেন, স্বামী ছেলেকে সাথে নিয়ে পুজোর কেনাকাটা করতে গিয়েছিল মেয়েটা। ফেরার পথে ওদের গাড়ির সাথে একটা লরির ধাক্কা লাগে, পথেই সব শেষ। আবারও চোখ মুছলেন বৃদ্ধ। গম্ভীরতার যে শক্ত খোলসে নিজেকে মুড়িয়ে রাখেন ভবানী প্রসাদ, তা ততক্ষণে ভেঙে পড়েছে। নিজেকে সামলে নিয়ে যখন কথা বলতে শুরু করলেন ভবানী প্রসাদ, তখন তার গলাটা বড্ড ফ্যাসফেসে লাগলো। বোঝাই যায় কোনো মতে চোখের জল ধরে রেখেছেন বৃদ্ধ। আমার মেয়েটা যেদিন পৃথিবী থেকে চলে গেল, তার 17 দিন পর পুজো ছিল। মন্দিরে প্রতিমার গায়ে রং হয়ে গেছে, কিন্তু তার মধ্যে এরকম এক শোক আর অভিমান নয়, এবার ধিক্কার জন্মালো মায়ের প্রতি। ঠিক করলাম আর পুজো করব না। মা যখন পুজোর আগে আমার পার্বতীকেই আমার থেকে কেড়ে নিল, তখন এই হিমালয় রাজার মেয়ে পার্বতীর আরাধনা আমি কেন করব? মন্দিরের গেট বন্ধ করে দিলাম। মহালয়ের ভোরে ঠাকুর মিস্ত্রি মায়ের চোখ আঁকতে এসে বন্ধ দরজা থেকে বিদায় নিল। আমাদের কুলপুরোহিত বোঝালো এত বছরের পুজো এভাবে হুট করে বন্ধ করা উচিত নয়, কিন্তু তবুও আমি আমার সিদ্ধান্তে অনড় থাকলাম। তারপর এলো ষষ্ঠীর দিন ভোর। সর্বত্র বোধনের আয়োজন, আলোর ঝলকানি, শুধু আমার বাড়ি মন্দির অন্ধকার। মেয়েকে হারানোর পর চোখ থেকে ঘুম বিদায় নিয়েছিল। সেদিন ভোরবেলা উঠে অভ্যেসবশত মন্দিরের এই দিকে এলাম। পুরো বাড়ি তখন নিঝুম নিস্তব্ধ পুরী। এর মধ্যে এক আশ্চর্যজনক ব্যাপার দেখলাম একটা ছোট মেয়ে মন্দিরের গেট থেকে উকি ঝুঁকি মারছে। আমি কাছে গিয়ে দাঁড়াতে আমাকে দেখে বলল, তোমাদের মন্দির বন্ধ কেন গো? সব মন্দিরেই তো মায়ের পুজো হচ্ছে, তোমাদের মন্দিরে হবে না? আমি তাকে না বলতে সে বলল, তাকে যেন একবার মন্দির খুলে দিই, সে ঠাকুর দেখেই চলে যাবে। আমি তার কথাতে বললাম, ঠাকুর গড়া শেষ হয়নি। সে তবুও নাছোড়বান্দার মতো জেদ ধরে রইল, সে একবার ঠাকুর দেখবেই। আমি বকে ধমকেও যখন তাকে সরাতে পারলাম না, তখন রেগে বিরক্ত হয়ে মন্দিরের দরজা খুলে দিয়ে চলে যাই। তার 1-1.5 ঘন্টা পর আমার স্ত্রী দুয়ারে জল গোবর দিতে এসে দেখে তাজ্জব ব্যাপার। মায়ের অসমাপ্ত মূর্তিতে চোখ আঁকা হয়েছে। শুধু তাই নয়, মাকে শাড়িও পরানো হয়েছে। সে তাড়াতাড়ি আমাকে ডেকে নিয়ে আসে। আমিও এসেই কাণ্ড দেখে অবাক হয়ে যাই। কে করলো এই কাজ? তখন মন্দির থেকে সেই বাচ্চা মেয়েটি বেরিয়ে আসে। এক হাতে তার ডালি ভর্তি শিউলি ফুল, অন্য হাতে পদ্ম। সে আমাকে দেখে বলে, নাও, তোমার ঠাকুরের চোখ এঁকে কাপড় পরিয়ে দিয়েছি, ফুলও এনে দিয়েছি, এবার পুজো করো দিকি। সেই কোন পাহাড় থেকে আসছে মেয়েটা, তাকে বরণ করে কোথায় ঘরে তুলে নেবে, যত্ন করে নাড়ু মুরকি খেতে দেবে, তা না মন্দির বন্ধ করে রেখে দিয়েছো কেন বাপু? ওর তো এটাই বাপের ঘর নাকি? 1 বছর পর বাপের ভিটেই এসে যত্নআত্তি না পেলে সে কষ্ট পাবে না? ও তো আমাদের ঘরের মেয়ে, ওকে আদর করে রেখো, বুঝলে? আমার তখন কি হয়েছিল জানি না। হাউমাউ করে কেঁদে সে মেয়েটির পায়ের তলায় লুটিয়ে পড়েছিলাম। ওর হাত ধুকারি ধরে বলেছিলাম, ওর হাতে মা সরস্বতীর বাস। এইটুকু বয়সে এত চমৎকারভাবে মায়ের চোখ এঁকেছিল মেয়েটা, যা বড় বড় শিল্পীর কম্য নয়। আমার স্ত্রীও কাঁদছিল ভীষণ, কারণ মায়ের প্রতিমা দেখে মনে হবে ঠিক যেন আমার রক্ত মাংসের পার্বতী হাসছে। ও প্রশ্ন করেছিল মেয়েটিকে, তুমি কে মা, কোথা থেকে আসছো? মেয়েটা হেসে আমাদের চোখের জল মুছে দিতে দিতে বলেছিল, তাকে নাকি স্বয়ং মা দুর্গা পাঠিয়েছে। আমাদের কষ্ট দেখে মায়ের মন ভালো নেই। আমাদের মেয়েও নাকি ওপর থেকে খুব দুঃখ পেয়েছে, তাই সে মা দুর্গার কাছে আকুতি জানাতে মা এই বাচ্চা মেয়েটিকে পাঠিয়েছে এই বাড়িতে পুজোর আয়োজন করতে। মেয়েটিকে তখন আমরা জড়িয়ে ধরি। আমার স্ত্রী তো ওকে নিজের কাছে রেখে দেবে বলে ঠিক করে ফেলে। তখন মেয়েটা বলেছিল তার এখনো অনেক মন্দিরে পুজোর আয়োজন করতে যেতে হবে, তাকে যেন আটকে না রাখি। তাতেও আমার স্ত্রী কান্নাকাটি করলে সে কথা দেয়, এরপর থেকে প্রতি বছর ষষ্ঠীর ভোরে সে আসবে, মায়ের চোখ আঁকার সরঞ্জাম রেখে যাবে। আর দশমী রাতে যখন মন্দির উমার বিদায়ে শূন্য থাকবে, তখন সেই মন্দিরে আসবে আলো জ্বালাতে। তার কথা মতোই ষষ্ঠীর ভোরে আমার এই মন্দিরে মায়ের চোখ আঁকার রীতি চলে আসছে।
তার আগমনের জন্যই বাড়ি অন্ধকার নিঝুম নিস্তব্ধ করে রাখা হয়। আগে পঞ্চমীতে আমি আর আমার স্ত্রী দুজনে সারা রাত এই মন্দিরে আলো নিভিয়ে বসে থাকতাম। চোখটা যখন লেগে আসতো ঠিক তখনই সে আসতো, আলতো হাত আমাদের মাথায় ছুঁয়ে দিয়ে আমাদের ডাকতো, তারপর হাতে একটি প্রদীপ নিয়ে নিঃশব্দে মন্দিরে ঢুকে যেত। চোখ আকার এবং পুজোর সরঞ্জাম রেখে বেরিয়ে আসে। তারপর তোমার দাদু এসে চোখ এঁকে যেত। চোখ আঁকা শেষ হলে আমার স্ত্রী শাঁখ বাজাতো। তখন একে একে বাড়ির সবাই ঘুম থেকে উঠে আসে। আমার বাড়িতেও পুজো শুরু হয়। তারপর আবার দশমীর রাতে যখন সবাই মাকে বিসর্জন করে এসে ঘরে ঘুমোতো, আমি আর আমার স্ত্রী এই মন্দিরের সামনে বসেই মায়ের বিদায় চোখের জল ফেলতাম। তখন গভীর রাতে সে আসতো, হাতে তার সেই প্রদীপ। সেটি মন্দিরের ভিতর রেখে আমাদের সাথে অনেকক্ষণ সে বসে থাকতো। তারপর আমাদের চোখ মুছিয়ে দিয়ে বলতো, কেঁদো না, মা পরের বছর আবার আসবে। স্বামীর ঘরে তো মেয়েদের ফিরতেই হয় বলো, মন খারাপ করলে মায়েরও খুব কষ্ট হয়। আমার স্ত্রী তাকে বলতো, এবার তো তোমার পুজো নেই, তবে এবার আমাদের সাথে থেকে যাও। সে হেসে বলতো, তাকেও তো ঘরে ফিরতে হবে, তার পরিবারের লোকেরা তার জন্য অপেক্ষা করছে যে। তবে পরের বছর মায়ের আসার আগে সে আবার আসবে এবং মায়ের বিদায়ের পরেও সে আসবে, তবে থেকে যেতে পারবে না। এই বলে আমাদের বুঝিয়ে সে বিদায় নিত। আগে আমি আর আমার স্ত্রী প্রতি বছর তার জন্য অপেক্ষা করতাম। এখন বছর 10 হলো আমার স্ত্রীও আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমি একাই তার জন্য অপেক্ষা করি। সে মায়ের আসার সংবাদ নিয়ে আসে, আবার মা চলে গেলে তার পুনরাগমনের প্রতিশ্রুতি দিয়ে যায়। বছরের পর বছর ধরে এভাবেই চলে আসছে। দীর্ঘ বক্তব্য শেষ করে লম্বা শ্বাস ফেললেন 80 বছরের বৃদ্ধ। এমন ব্যাপারও যে ঘটতে পারে তা যেন বিশ্বাসই হচ্ছে না অভিজিতের। সে কৌতূহল নিয়ে প্রশ্ন করে, আজকে ওই মেয়েটা এসেছিল? ভবানী প্রসাদ চশমার কাজ মুছতে মুছতে বলল, এসেছিল বই কি, এত বছরের নিয়ম সে নিজেই তো চালু করেছে, না এসে যাবে কোথায়? অভিজিৎ অধৈর্য কণ্ঠে প্রশ্ন করে, কখন এসেছিল, এখনো আছে? ওর কৌতূহল দেখে ভবানী প্রসাদ মৃদু হেসে বললেন, তোমরা আসার আগেই এসেছিল। যে প্রদীপের আলো দেখে তোমার বাবা মায়ের চোখ আঁকলো, যে রং আর তুলি ব্যবহার করছিল, সবই তার রেখে যাওয়া। সব রেখে আমার পাশে কিছুক্ষণ বসে থেকে তোমরা আসার আগেই বেরিয়ে গেল। আবার আসবে দশমীর রাতে। অভিজিৎ আরও কিছু প্রশ্ন করতে যাচ্ছিল, ওকে থামিয়ে দিয়ে ভবানীবাবু বললেন, অন্য কোনো মানুষের উপস্থিতিতে সে আসবে না, এটাও তার বলা আছে এবং এটা আমার বাড়ির সবাই জানে। আর সে না এলে আমার বাড়িতে পুজোর ঢাকও বাজবে না। তাই তার আসার পথ করে দিতে বাড়ির সবাই এই দুটো রাতে ঘর অন্ধকার করে ঘুমিয়ে থাকে। একটু থেমে আবার বলতে শুরু করলেন, মজার ব্যাপার কি জানো, এত বছরে আমার বয়স বাড়লেও তার বয়স এক চুলও বাড়েনি। সে এখনো সেই 10 বছরের বালিকা। মেয়ে ভাবে সে আমাকে ভোলাতে সক্ষম হয়েছে, কিন্তু আমার চোখ ঠিকই তার ওই শিশু মুখের আড়ালে জগৎ জননীর মুখ চিনে নিয়েছে। সে শিশু সেজে আমাকে ভোলাতে চায়, তাই আমিও শিশু সেজে তার লীলা খেলায় তার সাথ দিই। মা ছেলের এই অবুঝ সাজার খেলা চলছে। মহামায়ার লীলা বাবা, বুঝলে, মহামায়ার মায়া। তখন বয়স কম ছিল, বুঝতাম না, আর এখন বুঝেও অবুঝ সেজে থাকি। মায়ের কাছে তো ছেলে চিরকালই শিশু, তাই না বলো? কথা বলতে বলতেই ভবানী প্রসাদ চেয়ার ছেড়ে উঠে গেলেন। তারপর শাকটা নিয়ে তাতে ফু দিলে গমগমে শঙ্খধ্বনি ছড়িয়ে পড়ল চারপাশে। সেই ধ্বনিতে মুখরিত আকাশ বাতাস জানান দিচ্ছে বোধনের সময় হয়েছে। ঘরের মেয়ে বছর পার করে আবার ঘরে ফিরছে। অভিজিৎ তন্ময় হয়ে তাকালো মন্দিরে অবস্থিত মাতৃ প্রতিমার দিকে। মায়ের চোখে মুখে যেন তখন ঘরে ফেরার আনন্দ ঠিকরে পড়ছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।